হ্যালো বন্ধুরা, আজকে আমরা বরফ এবং আগুনকে একসাথে করব। তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা শেষ অবধি। চলো বলতে আমরা এখন জলটাকে গরম করবো যাতে ওর ভিতরে থাকা সব বেশি পরিমাণ অক্সিজেনগুলো বের হয়ে চলে যায়। তো যার জন্য বন্ধুরা প্রথমে জলটাকে 100°C ফুটাতে হবে। যতক্ষণ না জলটা ভালোভাবে ফুটছে ততক্ষণ পর্যন্ত আমরা জলটাকে ফোটাবো। তো বন্ধুরা তার জন্য প্রথমে আমরা একটা বড় পাত্রে জলটা ভরে নেব এবং নির্দিষ্ট তাপমাত্রায় ইন্ডাকশনটাকে অন করে দেব। কিছুক্ষণ অন হওয়ার পরে আমরা দেখব জলটা গরম কতক্ষণে হচ্ছে। কিছুক্ষণ এভাবে রেখে দেওয়ার পরে আমরা দেখতে পেলাম বন্ধুরা জলটা ফুটতে শুরু করেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ জলটা গরম হয়ে গেছে এবং জলটা ফুটতে শুরু করেছে। এখন আমরা এই ইন্ডাকশনটাকে কিছুক্ষণের জন্য অফ করবো এবং জলটাকে ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ। বন্ধুরা আমরা পাতলা এই প্লাস্টিকের বক্সটাতে জলটা ঢালবো। ওর যদি আমরা কিছুক্ষণ জলটাকে ঠান্ডা করে নিয়েছিলাম যাতে এই বক্সটা গলে না যায়। তো বন্ধুরা আমাদের জল ভরা হয়ে গেল। এখন আমরা বক্সটাকে সুন্দরভাবে আটকে নেব। বন্ধুরা কিছুদিন আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে 10 প্যাকেট পপকর্ন একটা গরম কড়াইয়ে ছেড়ে দিয়েছিল। ওই ভিডিওটা যদি দেখতে চাও তো আই বাটনে ক্লিক করে দেখতে পারো। বন্ধুরা এবার আমরা জলটাকে 24 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও এবং একটা লাইক করে দিও। বন্ধুরা আজকে আমাদের ভিডিওর দ্বিতীয় দিনে তোমাদের স্বাগতম। আমাদের 24 ঘন্টা হয়ে গেছে জলটাকে ফ্রিজে রাখা। তো আশা করি বরফ হয়ে গেছে। তো চলো ফ্রিজ থেকে জলটাকে বার করবো। তো বন্ধুরা তোমরা যেমনটা দেখতে পাচ্ছ আমরা ফ্রিজটা খুললাম এবং জলটাকে বের করে, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ আমাদের জলটা একদম বরফ হয়ে গেছে, হার্ড বরফ হয়ে গেছে একদম। আওয়াজটা তোমরা শুনতে পাচ্ছ। তো চলো এটাতে এখন পেট্রোল ঢালবো, তার মধ্যে আগুন দেবো এবং ফায়ার করবো। এটাকে দেখতে পাচ্ছ একদম ফুল সলিড বরফটা যাই হোক বন্ধুরা বরফটা অনেক ঠান্ডা হয়ে গেছে। এখন এই বরফটাকে আমরা নিচে রাখবো, এর মধ্যে পেট্রোল ঢালবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এই হলো আমাদের সেই বরফটা দেখতে অনেকটা ডায়মন্ড প্লে বাটারের মতো লাগছে। তোমাদের কি তাই লাগছে কমেন্টে জানিও। যাই হোক বন্ধুরা ভিডিওতে ফিরে আসা যাক। প্রথমে আমরা ওই বরফের টুকরোটার ওপরে একটু পেট্রোল ছিটিয়ে আগুন ধরে দিলাম। তারপরে দেখতে পেলাম যে সেরকম একটা এক্সট্রিম লেভেলের কিছু হলো না। তারপরে ভাবলাম যে না, এভাবে তো কাজ চলবে না। তারপরে আমরা এক্সট্রিম লেভেলে পেট্রোলটা ঢেলে দিলাম এবং সাইড দিয়েও কিছুটা পেট্রোল ছিটিয়ে দিলাম। ঠিক তারপরে এই দেশটাইটা জেলে ছুড়ে দিলাম সেই পেট্রোল আলা বরফের দিকে। তো দেখতে পাচ্ছ তোমরা এক্সট্রিম লেভেলের ফায়ার এক্সপেরিমেন্টটা। যেভাবে আগুনটা জ্বলছিল সেভাবে কিন্তু বরফটা মেল্ট হচ্ছিল না, কিন্তু হিটও খুব এক্সট্রিম পরিমাণে প্রডিউস হচ্ছিল। তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কি ডেঞ্জার। এটা কেউ বাড়িতে ট্রাই করবে না। দাঁড়াও তোমাদের কাছে থেকে দেখাই। এই দেখো বন্ধুরা সেই আগুনটার ক্লোজ আপ শট। আগুনটা অনেকটাই নিভে গেছে এখন। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা এত ফায়ার হওয়া সত্ত্বেও সেরকম মেল্ট হয়নি। বন্ধুরা তারপরে আমরা বরফটা ধুয়ে নিলাম এবং কিছুক্ষণ মুখে লাগালাম। মুখে লাগানোর পর আরাম তো লাগছিল, কিন্তু পেট্রোলের গন্ধও আসছিল। তো বন্ধুরা এটার মধ্যে দিয়ে এখনো পেট্রোলের সেই গন্ধটা যায়নি। বন্ধুরা এই টাইপের কোনো ভিডিও তোমরা কেউ বাড়িতে বন্ধুরা একদম ট্রাই করবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে বন্ধুরা ভিডিওতে একটা লাইক এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি একটা ভিডিওতে দেখিয়েছি, একটা ডামি ফোনকে কেটে দেখিয়েছি যে ডামি ফোনটার ভিতরে কি থাকে। ভিডিও যদি তোমরা দেখতে যাও তো এখানে ক্লিক করে দেখতে পারো।